ক্ষমা করো, আর পারবো না। ক্ষমা করো, আর পারবো না গো। এই জঞ্জালকে আর পারবো না। যাকে ফেলে দিয়েছে তাকে কুড়িয়ে নিতে আর পারবো না। ফেলে দিয়েছি, তাকে কুড়িয়ে নিতে আর পারবো না। ক্ষমা করো। তাকে বলে বলে রোজ আমি ভিউ কামাবো, তাকে বলে বলে আমি রোজ ইনকাম করব, কিন্তু যাকে ফেলে দিয়েছি তাকে আর কুড়িয়ে নিতে পারবো না। ক্ষমা করো। সত্যি নির্লজ্জ বটে, নির্লজ্জ নাম্বার 1। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপা ডেলি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে জলনদীপের এই ক্ষমা করো, যে হাত জোর করে যে ক্ষমা করো বলেছে না, সত্যি দেখে হাসি যা পাচ্ছিল আমার। আর এক পাশে হাসি পাচ্ছিল, আর পাশে কেমন যেন রাগ হচ্ছিল যে এত বড় নির্লজ্জ মানুষ আমি আগে দেখিনি গো, দেখিনি। তোমরা দেখেছো আগে? বন্ধুরা, তোমরা কি দেখেছো এই জলদীপের মতো নির্লজ্জ আমি আগে আর দেখিনি? কি করে বলছে যে ফেলে দেওয়া জঞ্জাল আর কুড়িয়ে কখনোই নিতে পারবে না। ক্ষমা করো। আয় রে, ক্ষমার যোগ্যই না তো ক্ষমা কে করবে? কে করবে ক্ষমা? ফেলে দেওয়া জঞ্জাল, সেই জঞ্জালকে দিনের পর দিন বিক্রি করে খেতে ভীষণ মজা লাগছে না? ভীষণ মজা লাগছে। হ্যাঁ, ফেলে দেওয়া জঞ্জালকে দিনের পর দিন ভিডিওতে ব্লগের নামে কন্ট্রোভার্সিমূলক কথাবার্তা ছুঁড়ে দিনের পর দিন ইনকাম করে সেই ইনকামে খাচ্ছ, লজ্জাও করে না। ওহ বাবা রে বাবা, কি করে বলে যে কেউ একজন বলেছিল মুখ না দেখালে টাইলস বসবে না, টাইলসের থেকেও দামি কস্টলি পাথর গ্রানাইট বসিয়েছে। হায় রে ভগবান, বন্ধুরা এত নির্লজ্জ, এত নির্লজ্জ। হ্যাঁ, আরে মুখ না দেখলে, যে টিনার মুখ না দেখালে যে ঘরে টাইলস বসবে না, সেটা তো একদম অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। টিনা তো একদম ধ্রুব সত্য কথাটাই বলেছিল, সেটাই তো হয়ে এসছে এই কটা মাস থেকে। প্রতিনিয়ত টিনাকে বলে 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 ইনকাম করে তারপরই তো এই সমস্ত কিছু হয়েছে। হ্যাঁ, নির্লজ্জ বলে কি? হ্যাঁ, চেয়ার পেতে বলতে বসে গেছে যে মুখ না দেখিয়ে নাকি এই বাড়িতে টাইলসের থেকেও কস্টলি পাথর গ্রানাইট পাথর বসিয়েছে। হায় রে ভগবান। হ্যাঁ, কি করে বন্ধুরা, কি করে তোমরা এমন একটা দিনের ভিডিও বের করতে পারবে? জলনদীপের এমন একটা ব্লগ আছে যেখানে কিনা টিনাকে মানে খুঁচিয়ে কথা না বলে একটা ভিডিও করেছে? এরকম আছে? টিনাকে খুঁচিয়ে বলা, ছেলেকে দেখানো, ছেলেকে দেখিয়ে প্রতিনিয়ত ছেলেকে দেখিয়ে দেখিয়ে দর্শক বন্ধুদের কাছ থেকে সিম্পেথি গেইন করেছে। একদম ঘরের ফার্নিচার থেকে শুরু করে বাড়িঘর, যে এই যে রং করা থেকে শুরু করে কমপ্লিট করা, এগুলো কার পয়সায় হয়েছে? কার পয়সায়? টিনাকে বিক্রি করে এগুলো করা হয়েছে, টিনাকে বিক্রি করে রোজ প্রতিনিয়ত এভরিডে। আর নির্লজ্জ বলে কি না যে মুখ না দেখিয়ে আমি বাড়িঘর তৈরি করে ফেলেছি, টাইলসের থেকেও দামি জিনিস বসিয়েছি, কস্টলি পাথর মার্বেল গ্রানাইট পাথর বসিয়েছি। হ্যাঁ, সত্যি ওই যে বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী, জুতারে কয় আলমারি, ওই রকম অবস্থা হয়েছে জলনদীপের, বুঝলে বন্ধুরা? কারণ এ এমনই নির্লজ্জ যে কিনা দিনের পর দিন মেয়েটাকে বিক্রি করে ইনকাম করেছে। আর সে এখন ক্যামেরা খুলে বলতে বসেছে আমি মুখ না দেখিয়েও বাড়িঘর একদম ঠিকঠাকভাবে তৈরি করে ফেলেছি। দেখেও কি শান্তি লাগে বাড়িঘর দেখে? আর বাড়িঘর ধুয়ে ধুয়ে জল খাও। তোমার এই দিন আসছে, সামনে ঘনিয়ে আসছে যে এই টাইলসের না, টাইলসের থেকেও তো কস্টলি এই গ্রানাইট পাথর, পাথরের জল ধুয়ে ধুয়ে তোমাকে দিন যাপন করতে হবে। জল ধোয়া মানে গ্রানাইট পাথরের ধোয়া জল খেয়ে দিন যাপন করতে হবে, এরকম দিনই আসবে। টিনাকে না চটকালে এখনও তোমার কিন্তু ভিউজ সেরকমভাবে হয় না। এখন শুরু করেছো আবার, প্রতিনিয়তই করেছিলে, মাঝখানে কয়েকটা দিন একটু ধাতস্থ হয়েছিল বিষয়টা, এখন আবার শুরু করেছো। এখন আবার টাইটেলে থাম্বনেলে ঠুকে ঠুকে দিচ্ছ। হ্যাঁ, টিনাকে ইঙ্গিত করে, টিনাকে খুঁচিয়ে, টিনাকে মানে মানে জঘন্য ভাষায় কথা বলে বলে ভিডিও করে করে ইনকাম সোর্সের যে মজাটা, সেই মজাটা সত্যি আর মানে তর সইছে না। 2-3 দিন থেকে ভিউজের যা অবস্থা, এই তো মাথা খারাপ হয়ে গেছে, তাই 2 দিন থেকে আবার শুরু করে দিয়েছে যে টিনার জন্য নাকি কোনো কিছুই করেনি, সে নিজে সব কিছু করেছে। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, টিনাকে মুখ ফেস দেখায়নি, কিন্তু টিনাকে প্রতিনিয়ত খুঁচিয়ে নোংরাভাবে দর্শক বন্ধুদের সামনে তুলে ধরেছে। এমনকি তার পাতানো ভাই, দিদি সবাইকে দিয়ে বিক্রি করিয়েছে। সবার কাছে কিন্তু একটাই টপিক, টিনাকে নোংরা কথা বলো, টিনার পরিবারকে নিয়ে নোংরা কথা বলো, ভিডিও করো।
এইভাবে করেই সবাই কিন্তু প্রতিনিয়ত ইনকাম সোর্স বাড়াচ্ছে। আর জলনদীপ বলে কি না যে টিনাকে না দেখিয়ে ও বাড়িঘর একদম ফিটফাট করে ফেলেছে, গ্রানাইট পাথর বসিয়েছে। কত বড় নির্লজ্জ না বন্ধুরা। আজকে টিনা কিন্তু 2-3 দিন থেকে ভিডিও দিচ্ছে না, কেন দিচ্ছে না সেই বিষয়টা কিন্তু আমাদের সামনে তুলে ধরলো। সেই বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার করে দিল যে কী কারণে। আজকে 22 তারিখ বুধবার, অথচ টিনা কিন্তু ব্লগ করছে। অনেকেই সেই বিষয় নিয়ে কিন্তু মাথা খারাপ হয়ে গেছে, আর অনেকেই নোংরা নোংরা সমস্ত কথাবার্তা বলছে যে টিনার মা ব্লগ করছে, একেবারেই তো 2টো ব্লগ হেন তেন কী করে করবে, সেই জন্য মা মেয়েতে ঝগড়া লেগেছে, মা মেয়েতে এই হয়েছে, মা মেয়েতে সেই করেছে, সেই জন্য ব্লগ দিচ্ছে না, বাড়ি ছেড়ে চলে গেছে। আজে বাজে দুনিয়ার আজে বাজে কথা রটানো হচ্ছে। কিন্তু টিনা কিন্তু আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সবটাই ক্লিয়ার করলো যে কী হয়েছে কী না হয়েছে, সেটা আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই দেখে নিয়েছো টিনার চ্যানেলে, কিন্তু তারপরেও আমি আমার চ্যানেলে তোমাদেরকে শেয়ার করছি যে তোমরাও দেখে নাও যে টিনা কী বললো। না টিনা শর্টসে কোনো ভিডিও ছেড়েছি, না টিনা ব্লগে, ঠিক আছে। এমনি মাঝে মধ্যে একটু শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু আর কি আপডেট করে রেখেছিলাম। হ্যাঁ, তবে বিশেষভাবে কিছু আমি তোমাদেরকে জানিয়ে রাখিনি, ঠিক আছে। তো আজ হচ্ছে ইংরেজির 22শে মে বুধবার। তো আজকে সারাদিন আমি ব্লগ করছি। আর হ্যাঁ, এই কটা দিন আমি তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য আমি সত্যিই খুবই দুঃখিত। তো যাই হোক, এই কদিন আমি কেন ভিডিও করিনি সেটা নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করে বলছিলে, মেসেঞ্জারে মেসেজ করেছো যে দিদিভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না, তুমি ঠিক আছো কি না। আমি একদম ঠিক আছি। তবে দেখো, তোমরা তো সবাই জানোই যে আমি আমার বাচ্চাকে পাওয়ার জন্য গভর্নমেন্টের কাছে একটা অ্যাপ্লাই করেছিলাম, পুলিশ প্রশাসনের কাছেও, এবং সেইটার উপর বেস করেই কিন্তু হাইকোর্টে আমি একটা রিট ফাইল করেছিলাম, যার ডেট আজকে 22 তারিখ ছিল। আমার কেসটার মধ্যে যেহেতু মহিলা কমিশন, তারপরে চাইল্ড প্রোটেকশন এরা আর কি জড়িত আছে, এই কয়েকটা দিন ধরে আমাকে অনেক জায়গায় দৌড়াতে হয়েছে। যেমন দেখো, ডিএম অফিস, বসিরহাট কোর্ট, বারাসাত কোর্ট, এরকম আরো অনেক জায়গায়। এবার দেখো, আমার উকিল যে আছে, উকিল বাবু বলেছিলেন যে কেস সংক্রান্ত যেখানেই তুমি যাচ্ছ না কেন, সেই সব জিনিসগুলো যেন তোমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাবলিক না হয়। সেই জন্যই কিন্তু আমি এই লাস্ট 2-3 দিন ধরে কোনো রকম ভিডিওর মাধ্যমে তোমাদের আপডেট দিইনি। আর আমার বাচ্চা ফিরিয়ে আনার যে আবেদনটা আমি করেছিলাম, সেটা কিন্তু রিট ফাইলের মাধ্যমে সরকারের কাছে আবেদনটা করেছিলাম। আজকে যেহেতু হাইকোর্টে আমার ডেট ছিল, তো মহামান্য বিচারপতির কাছে সরকার আবেদন করেছেন যে এখন যেহেতু ভোটের সময় চলছে, আর ওই কারণেই আর কি পুলিশ প্রশাসন বিভিন্নভাবে বিভিন্ন দিকে ব্যস্ত আছে, তো ওই জন্যই ওনারা একটা ডেট চেয়ে নিয়েছে যে আর একটা ডেট দেওয়া হোক। সেই সূত্রে জাজ আমার নেক্সট ডেট দিয়েছে কেসের। তো এটা তোমরা জানতে পারবে ই কোর্টের মাধ্যমে। আজকে তো বলে দিলেন উনি, তো আমিও ঠিক বলতে পারছি না ডেটটা কবে, ঠিক আছে। আমার উকিলবাবু সন্ধ্যার দিকে আমাকে জানিয়ে দেবে, তোমরাও দেখতে পারবে ই কোর্টের মাধ্যমে, হয়তো আগামীকাল বা পরশুর দিকে, ঠিক আছে। তো বিগত এই 9 মাস ধরে আমার যারা ভিউয়ার্সরা আছো, তারা তো আমার পাশে আছোই আমার এই নতুন চ্যানেলটা খোলার পর থেকেই। আর যারা যারা আমাকে সাপোর্ট করো, তো যারা আমার ভিউয়ার্সরা আমার ভিডিও দেখো, তারা তো জানোই যে আমি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে বলি। তো যাই হোক, অনেকেই প্রাণপণে চাইছো যে ছেলে আমার কাছে চলে আসুক, আর হ্যাঁ, এটা হবেই, ঠিক আছে। তো আপাতত তো আমি এখন ডেটটা তোমাদেরকে বলতে পারলাম না, তোমরা ই কোর্ট সার্ভিসের মাধ্যমে জানতে পারবে। আর আমি প্রাণপণে চাইবো যে উপরে ভগবান আছে, ঈশ্বর আছেন, ঈশ্বর অবশ্যই তোমাদের সবাইকে সুখে রাখবে, খুশিতে রাখবে, আর আমার ছেলে যেন আমার কাছে ফিরে আসে, ব্যাস এটুকুই চাওয়ার। তো চলো, আর বেশি কথা বলবো না, আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার নেক্সট আপডেট তোমরা আমার ব্লগ চ্যানেলেই দেখতে পাবে, ঠিক আছে। তো চলো, টাটা। তো শুনলেই বন্ধুরা যে টিনা কি বললো। আজকে 22 তারিখ, তারপরেও টিনা কিন্তু আমাদের সামনে কিন্তু এসে ভিডিওটা শেয়ার করেছে, আর আজকের দিনে কিন্তু ব্লগও করেছে। যথারীতি আমরা আজকের ব্লগটা কিন্তু কালকে পেয়ে যাব, কিন্তু কি কারণে সমস্তটাই কিন্তু আমাদের সামনে টিনা পরিষ্কার করে খোলসা করে কিন্তু বললো। তো আজকের ডেটে কিন্তু সেরকমভাবে কোনো কিছু হয়নি, কিন্তু সামনেই আমরা আবার কিন্তু একটা ডেট পেতে চলেছি, সেটা কিন্তু আমরা জানতে পারবো। টিনা যেহেতু জানায়নি, টিনার কাছেও এখনও খবরটা পৌঁছায়নি, তো যথারীতি আমরা কিন্তু সবাই ই কোর্টের মাধ্যমে সবটাই জেনে যাব। তো এইভাবে কিন্তু টিনা
কাজকর্ম কিন্তু চালিয়েই যাচ্ছে, করে যাচ্ছে। তো টিনার উকিলের পরামর্শ মতো কিন্তু এখন টিনা চলছে। সেই জন্যই কিন্তু 2-3 দিন যেখানে যেখানে দৌড়েছে, যেখানে যেখানে গেছে, সেই সমস্তটা তুলতে মানা করেছিল, পাবলিকের সামনে দেখাতে মানা করেছিল উকিল। সেই জন্য কিন্তু 2-3 দিন থেকে সেরকম কোনো ভিডিও বা ব্লগ আসেনি। টিনার মায়ের চ্যানেলও দেখবে আসেনি, টিনার চ্যানেলও কিন্তু আসেনি। তো এই মানে না আসাটাকে কেন্দ্র করে অনেকেই নোংরা নোংরা, যেটা মানে কি বলবো, মানে এমন সব মন গড়া নোংরা কথা বলে ভিডিও বানিয়েছে, তাদের সত্যি হাসি পায়। আজকে টিনার এই কথাগুলো শুনে তাদের মুখটা কোথায় থাকবে, এই কিমা শাকচুনি আরও কিছু পাতানো দিদি আছে, কী সমস্ত মানে উল্টোপাল্টা কথা। টিনা নাকি পড়াশুনো করছে, টিনা এই করছে, টিনা সেই করছে, মায়ের সাথে ঝগড়া করেছে, মায়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়েছে, একই সাথে দুজন একই বাড়ির থেকে ব্লগ দিচ্ছে, একই জিনিস দেখাচ্ছে, এই সেই আগাড়া বাগড়া দুনিয়ার উল্টোপাল্টা কথা বলে বলে ভিউ কামানোর জন্য উল্টোপাল্টা করে কথা বলে ভিডিও নামিয়েছে। আজকে টিনার এই ভিডিও দেখে সবার মুখে কেমন জুতোটা পড়বে বলো তো বন্ধুরা, কেমন জুতোটা পড়বে? তো এরা হচ্ছে নির্লজ্জের দল। হ্যাঁ, নির্লজ্জ নাম্বার 1 হচ্ছে জলনদীপ। আর জলনদীপের যে পাতানো দিদিরা আছে, যারা কিনা মানে জলনদীপের দৃষ্টিভঙ্গিতেই দেখে, তাদের সত্যি কিছু বলার নেই, তারাও হচ্ছে মহা নির্লজ্জ। তো যাই হোক বন্ধুরা, টিনা কিন্তু আজকেও বললো, এই ছোট্ট ভিডিওর মধ্যেও কিন্তু টিনা কিন্তু বললো, ছেলেকে কিন্তু টিনা অবশ্যই পাবে, ওপরে ভগবান অবশ্যই আছে। আমিও তাই মনে করি, ওপরে ভগবান অবশ্যই আছে, মা ছেলের কাছে অবশ্যই যেতে পারবে, ছেলে মার কাছে অবশ্যই আসতে পারবে। এটা কিন্তু আমরা খুব শিগগিরই দেখতে পাবো। তো যাই হোক, জলনদীপ যত বড় বড়ই বাতলিং করতে বসুক না কেন, যত বড় বড় কথা বলুক না কেন, জলনদীপের কিন্তু মনে মনে কিন্তু প্রচণ্ড ভয়। আর যথারীতি কালকে কিন্তু বলেই দিয়েছিল যে ছেলে যেখানেই থাকুক না কেন, ছেলে অনেক মানে ট্যালেন্টেড ছেলে, যে অনেক বুদ্ধিমান, ও যে সবখানি মানিয়ে নিতে পারবে। জলনদীপ কিন্তু নিজের মুখে স্বীকার করলো, তাহলে আর তো কোনো কিছু বলার অপেক্ষাই রাখে না, তাই না? স্বয়ং বাবা বলছে যে ছেলের কোনো অসুবিধা হবে না, ছেলে যেখানেই থাকবে ভালো থাকবে, তাহলে আর তো কোনো বলার অপেক্ষাই রাখে না। এবার কোর্টের রায়, যেহেতু আইনের মাধ্যমে হচ্ছে ব্যাপারটা, এখন আইনের মাধ্যমে সব কিছুই করতে হবে, যতই বাবা বলে দিক না কেন, এভাবে তো আর নিয়ে যাওয়া যাবে না। তো এখন শুধুমাত্র কোর্টের রায়ের অপেক্ষা। আর কোর্টের রায় পেলে বাবার তো আছেই মদত, বাবার তো সায় আছেই, বাবা তো বলেই দিল যে ছেলে সবখানেই ভালো থাকবে, তাহলে আর কোনো চিন্তার বিষয় নেই। তাহলে বন্ধুরা, এখানেই কি বোঝা যায় না যে টিনা কিন্তু যেটা বলছে যে ছেলের অবশ্যই টিনার কাছে আসবে, জয়ের হাসি টিনা হাসবে, অবশ্যই কিন্তু হাসবে। তোমরাও অপেক্ষা থেকো, আমিও অপেক্ষায় থাকবো সেই শুভক্ষণ, শুভ দিনটাকে দেখার জন্য, শুভ মুহূর্তটাকে দেখার জন্য। তো বন্ধুরা, আজকের এই নির্লজ্জ যে জলনদীপ যেইভাবে কথাগুলো বললো, তোমাদের কার কেমন লেগেছে? সত্যি আমার ভীষণ ভীষণ অবাক লেগেছে, হাসি পেয়েছে, রাগ হয়েছে, সমস্ত কিছু। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, যে কত বড় নির্লজ্জ মূর্খ, দিনের পর দিন বউকে, তার 5 বছরে বিবাহিত মানে স্ত্রীকে, তার বাচ্চার মাকে নোংরাভাবে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে বিক্রি করে পয়সা ইনকাম করছে, সেই পয়সা দিয়ে খাচ্ছে, বাড়িঘর বানাচ্ছে, আবার সে বড় বড় কথা বলছে সে নাকি নিজে করেছে। তার নিজের 1 পয়সারও কিন্তু মরদ নেই, মরদ আছে বউকে নোংরাভাবে প্রেজেন্ট করা সোশ্যাল মিডিয়াতে। এছাড়া আর কি কোনো মরদ আছে বলো তো বন্ধুরা? কিন্তু এই নির্লজ্জ মূর্খকে বোঝাবে এমন সাধ্য কার আছে? কারণ নেই। তো চলো, চলতে থাকুক এইভাবে। এই মূর্খের মূর্খামি একদিন অবশ্যই বুঝতে পারবে। আর ওই যে আমি বললাম না যে পাথর, টাইলস, কস্টলি যে টাইলস, গ্রানাইট পাথর বসিয়েছে, সেই পাথর ধুয়ে জল খাওয়া আর যে মুহূর্তটা, সেটা খুব শিগগিরই আসতে চলেছে। কারণ সব কিছু মিটমাট হয়ে গেলে তারপর তো টিনাকে নিয়ে কিছু বললে তো পাবলিক তো আর শুনবে না, পাবলিক তো আর খাবে না, ধোপে টিকবে না তার আর কোনো কথাই। তো এখন তো একটা কিউরিসিটি আছে, যেহেতু কিষাণু এখানে আছে, তো সবাই কিন্তু গিয়ে শুনছে, দেখছে। কিন্তু যখন নাকি কিষাণু চলে যাবে তার মায়ের বুকে, তখন কিন্তু সবাই কিন্তু এই কথাগুলো আর পাত্তাই দেবে না। তখন সবাই চাইবে যে ছেলে ভালো আছে, সুস্থ আছে, ওটা দেখে কিন্তু সবাই খুশি হবে বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর জলনদীপের এই যে নির্লজ্জতা, তোমাদের কার কতটা কেমন লেগেছে আর কতটা হাস্যকর লেগেছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে ভিডিওটাতে লাইক শেয়ার অবশ্যই করে দিও। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকে পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসছি তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।